পাকিস্তান একজন বড় শায়েখ, পাকিস্তানের একজন বড় শায়েখ, উনি ছাত্রদেরকে পড়ালেখা করায়। একজন ছাত্র আছেন একটু বিলিয়ান, মাথার মেধা একটু ভালো। ছাত্রকে ডাক দিলেন, বাবা আমি তো তোমাকে অনেক লেখাপড়া শিখিয়েছি, এবার আমার মনে চায় তোমাকে একটা প্রশ্ন করব। তখন সন্তান জবাব দেয়, হযরত জীবনে তো আমাকে অনেক পড়ালেখা শিখিয়েছেন, তবে মূল কথা হলো আপনার যেই বিদ্যা, আপনার যেই ইলম, ওই অনুযায়ী আমার কিছুই নাই, ওই অনুযায়ী আমার কিছুই নাই। তবে যতটুকু শিখেছি আমি, আপনি আমাকে যতটুকু ইলম শিক্ষা দান করেছেন, ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করেন আমি জবাব দিব, আমি জবাব দিব। তখন শায়েখ বলতেছেন, বাবা ঠিক আছে তাহলে তুমি প্রস্তুত হও। বললেন, ওস্তাদ জি আমি প্রস্তুত। এক নম্বর প্রশ্ন, বাবা বলো তো দেখি দুনিয়ার মধ্যে কারা কারা নামাজ পড়ে না? এক নম্বর প্রশ্ন কি করলেন, বাবা বলো জমিনের মধ্যে কারা কারা নামাজ পড়ে না? নামাজ পড়ে না কারা? তখন সন্তান জবাব দিল, এক নম্বর সাহেব, দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়ে না তারা হলো অমুসলিম, যারা মুসলমান না, যারা মুসলমান না। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো দেখি হিন্দু ধর্মের ভাইরা কি নামাজ পড়ে? পড়ে না। খ্রিস্টানরা কি নামাজ পড়ে? পড়ে না। কোনো অমুসলিম নামাজ পড়ে? পড়ে না। এজন্য ওই সন্তান বুদ্ধি খাটিয়ে, যেহেতু মাথার মেধা ভালো, ওই অনুযায়ী জবাব দিয়েছে অমুসলিমরা নামাজ পড়ে না। তখন শায়েখ বলল, মাশাআল্লাহ চমৎকার জবাব, ঠিক আছে এবার দুই নম্বর প্রশ্ন, বলো দুনিয়ার মধ্যে আর কারা নামাজ পড়ে না? তখন সন্তান জবাব দিল, ছাত্র জবাব দিল, ওস্তাদ জি দুনিয়ার মধ্যে যারা অজ্ঞান, যারা পাগল, যারা পাগল, যারা অজ্ঞান, তারা নামাজ পড়ে না, তারা নামাজ পড়ে না। তো কি বুঝলাম? শরীয়তের মাসালা অনুযায়ী যাদের মাথায় সমস্যা আছে, আবার হালকা সমস্যা না, একেবারেই পাগল, একেবারেই পাগল, ঠিকমতো খানা খায় না, কাজ কাম করতে পারে না, উল্টাপাল্টা কথা বলে, যাদের বিবেক নাই, যাদের বিবেক নাই, যাদের স্মৃতিশক্তি নাই, এদের জন্য নামাজ পড়া কি নাই? নামাজ পড়ার এদের জন্য কি নাই? অনুমতি নাই। এরা নামাজ না পড়লেও কোনো সমস্যা নাই। এজন্য ছাত্র জবাব দিয়েছেন যে যারা পাগল, যাদের বিবেক নাই, বুদ্ধি নাই, এদের জন্য নামাজ পড়া, এরা নামাজ পড়ে না, এরা নামাজ পড়ে না। তিন প্রশ্নের কয়টা গেল? দুইটা গেল। কয়টা গেল? দুইটা গেল। বাবা এবার তিন নম্বর প্রশ্ন, তুমি দুইটা সুন্দর উত্তর দিয়েছ। তিন নম্বর প্রশ্ন হলো, বাবা বলো তো দেখি জমিনের মধ্যে আর কারা নামাজ পড়ে না? তখন সন্তান জবাব দিল, ওস্তাদ জি শায়েখ আমার, দুনিয়ার মধ্যে এমন একটা ব্যক্তি আছে যে নামাজ পড়ে না, যে দুনিয়াতে আছে, দুনিয়াতে আছে কিন্তু এখনো কবরে নামানো হয় নাই। দুনিয়াতে আছে, এখনো কবরে নামানো হয় নাই। কথার কথা আমি জুমার আগে মারা গেলাম, জুমার আগে মারা গেলাম, বলেন তো দেখি আমার জন্য জুমা আসেনি? আছে? নাই, আমার জন্য জুমা নাই। ছাত্র বলল, উস্তাদ একটা লোক নামাজের আগে মারা গেল, মারা যাওয়ার পর তাকে নামাজের পর দাফন করা হবে, কবরে নেওয়ার আগ পর্যন্ত এই মানুষের কোনো নামাজ নাই, এই মানুষ কোনো নামাজ পড়ে না, এ মৃত। তো আমার আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম, নামাজ যারা পড়ে না, এক নম্বর হলো অমুসলিম, দুই নম্বর হলো পাগল, তিন নম্বর হলো মৃত মানুষ। কি মানুষ? মৃত মানুষ। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, সকলে উচ্চ আওয়াজে জবাব দিবেন, আপনারা এই তিনটার মধ্যে একটাও আপনাদের আসেনি? আছে? সবাই জবাব দেন আছে? যে তিনটা গুণ বললাম, যে তিনটা আমি বিষয়ে বললাম, যে যারা নামাজ পড়ে না, যে তিনটা ক্ষেত্র বললাম, আপনাদের মধ্যে তিনটার একটাও আছে? এক লোক আপনি যাইতেছেন, আসরের নামাজ পড়ে, পথের মধ্যে এক আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হয়েছে, তখন আপনি প্রশ্ন করলেন, এ মিয়া
আপনি কি অমুসলিম? তখন সে জবাব দিবে, বেকুবে কয় কিরে, তোর কি মাথা নষ্ট হয়েছে? আমি তোর সাথে কথা বলতেছি, আমার নাম মোহাম্মদ, আমি অমুসলিম কিভাবে হই? আমি অমুসলিম কিভাবে হই? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই মুসলমান, যেহেতু তোর নাম মোহাম্মদ, তুই মুসলমান, তুই অমুসলিম নয়, তাহলে তুই কি পাগল? সে বলবে না, আমি তো পাগল না। আমি যদি পাগল হইতাম তাহলে তোর সাথে এত সুন্দর সুন্দর কথা বলতে পারতাম? কথা তো বলতে পারতাম না। আচ্ছা তাহলে তুই অমুসলিমও না, তাহলে তুই পাগলও না, তাহলে তুই কি মৃত মানুষ? ব্যাকরণটা কয় কি? ব্যাকরণটা কয় কি? আমি তোর সাথে দাঁড়া দাঁড়া কথা বলতেছি, আমি মৃত হলে কি আমি খাড়ায় থাকতাম, কথা বলতাম? তাহলে ভাই, তুমি পাগলও নয়, তুমি অমুসলিমও নয়, তুমি মৃত নয়, তাহলে তুমি যে তিন কারণে মানুষ নামাজ পড়ে না, এই তিনটার গুণ তোমার মধ্যে নাই, এই তিনটার একটাও তুমি নাই, তাহলে তুমি কোন বিবেকে তুমি নামাজকে মিস দাও? বিবেকের কাছে প্রশ্ন করেন, যে তিন কারণে নামাজ পড়ে না, এই তিন কারণের একটা কারণ আমার মধ্যে নাই, তাহলে আমি কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধানকে আমি তরক করি? একটু চিন্তা করা দরকার। এই জন্য মুসলমান আজকের থেকে হিসাব নেবে। মসজিদ পড়ে আছে, মসজিদের মধ্যে নির্ধারিত ইমাম আছেন, নির্ধারিত মুয়াজ্জিন আছেন, নির্ধারিত খতিব আছেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যদি গিয়া বলেন আল্লাহ নামাজ পড়ার ব্যবস্থা ছিল না, সাথে সাথে জিহ্বার মধ্যে মোহর মারা হবে, জিহ্বার মধ্যে মোহর মারা হবে, কোনো কথা বলতে পারবেন না, কোনো কথা বলতে পারবেন না। এই হাত সাক্ষী দিবে, এই হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, পশমের গোড়ায় গোড়ায় সাক্ষী দিবে, মালিক ব্যবস্থা ছিল, মালিক ব্যবস্থা ছিল, কিন্তু তারা আপনাকে মানে নাই। ব্যবস্থা ছিল, খুব সুন্দর ব্যবস্থা ছিল, মসজিদের মধ্যে ফ্যানও ছিল, মসজিদের মধ্যে টাইলস করা ছিল, মসজিদ খুবই চাকচিক্য ছিল, কিন্তু আমাদের ইমানের মধ্যে চাকচিক্য নাই, আমাদের ইমানের মধ্যে চাকচিক্য নাই। এজন্য মসজিদ যেমন চাকচিক্য হয়েছে, মসজিদ যেমন টাইলস হয়েছে, এই মসজিদ এক সময় টাইলস ছিল না, টিনের ছিল, পাতার ছিল, আস্তে আস্তে উন্নত হয়েছে, কিন্তু আমাদের মুসলমানের মধ্যে ইমানের কমতি হয়েছে, ইমানের কমতি হয়েছে। মসজিদ যেমন চাকচিক্য হয়েছে, আমরা আমাদের ইমানকেও চাকচিক্য করতে হবে, ঠিক কিনা জোরে বলুন। এজন্য মুহতারাম হাজিরিন, সময় বেশি বাকি নাই, অনেক কথা বলে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই পর্যন্ত আমরা আলোচনা করলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।